বাবারি আশীর্বাদ মাথায় নিলাম আর কি ওরা অমন কথা বলো না প্রিয়ে, জন্মদাতা পিতার আদেশ যে আমায় পালন করতে হবে গো। আমি যে চম্পকনগরের যুবরাজ, পিতৃ আজ্ঞা পালন করার কর্তব্য আমার। গুরুজনের যদি আশীর্বাদ, গুরুজনের কথা যদি আমি পালন না করি, তবে যে সন্তান হওয়া আমার বিফল হবে প্রিয়ে। স্বামী, হ্যাঁ আমার কেঁপে উঠে কেন বারবার করে শুধু বলতে চাই কি যেও না সে বাসরি ঘরে তোমার চরণ ধরে বিরত করে বলে আমার শাশুড়ি মায়ের কাছে আমায় নিয়ে চলো। আমি যে ভয় করো না তুমি, তুমি যদি এমন ভাবে ভেঙে পড়ো তাহলে যে পিতৃ আজ্ঞা পালন করা হবে না আমার গো। স্বামী গো, হ্যাঁ তুমি আমায় নিয়ে যেও না, আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি যাব না। ও আরে চলো ও গো চলো শুভ ধনী গো না, আরে চলো চলো শুভ ধনী গো চলো প্রিয়ে। ওগো আমি বলি শোনো প্রিয়ে বেহুলা সুন্দরী, শোনো ওগো বাসরে যাইতে প্রিয়ে না করিও দেরি আরে। এসো এসো প্রিয়ে, চলে যাই বলে সেই বাসরে। আমি না যাব না, যাব না তো রহবাসর ঘরে। বেহুলা, কেন যাবে না প্রিয়ে? আমি না যাব না, যাব না তো রহবাসর ঘরে। ওগো বাসরতে হিয়াই না তো রহিছে অন্তর গোয়ারে। প্রিয়ে গো, আমার যদি বাবা তুমি ছুটে চলে লোহ বাসরে। বেহুলা, স্বামী গো, কিন্তু কেন যাবে না প্রিয়ে তুমি? জানো কেন আমার ভয় লাগে? কিসের ওগো ভয় গো? তুমি শুনেছ কি? আমার শাশুড়ি মায়ের কথা? ওগো মনসা না বুঝি আমার শ্বশুর সৌদা বড়। বেহুলা, হ্যাঁ স্বামী, ওগো মনসা না বুঝি আমার শ্বশুর সৌদা বড়।
কেন জানো? তুমি আমার সুখ দুঃখের সাথী, তুমি আমার স্বামী দেবতা। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই সুখী হব। কেননা আমি যে তোমার সুখে, আমি যে দুঃখী। তবে প্রিয় গো, প্রাণনা, কি তুমি আমায় নিয়ে চলো। তাই হবে। আমি যাবো গো। এসো বেহুলা, আমার পিছনে ছুটে চলো সেই লোহবাসরে। বেশ, চলো গো, চলো। বৌমা, বাবা, হে কে? আমি দেখতে পাচ্ছি বৌমা, তোমার দুই নরমের অশ্রু বয়ে যায়, তোমার বদন যেন মদের বদন হয়ে গেছে। কেন বাবা? বৌমা, এই হচ্ছে সেই সাঁওতালি পর্ব। এই স্থানে লক্ষ লক্ষ মন লোহা দিয়ে সপ্ততাল পাতাল খনন করে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা করতে নির্মাণ করেছি মা এই নিশ্চিত্র লোহবাসর ঘর। বাবা, আরো চেয়ে দেখো মা, বাসর ঘরের চূড়ায় এক এক করে সমস্ত দেব দেবীর চিত্র অঙ্কিত। সর্ব উপরে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব সহ আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গার চিত্র অঙ্কিত। তাহা দেখে কি মনে হয় জানো মা? বাবা, দ্বিতীয় স্বর্গ রাজ্য নির্মাণ করেছি আজ এই সাঁওতালি পর্বতে গো। কিন্তু বাবা, এই মনপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জেগেছে। বৌমা, তুমি তোমায় বলেছিলে মাগো, আমি বৌমা নই, আমাকে মেয়ের মতো তুমি ভালোবাসবে। ইহা অতি বাস্তব। বাবা, তোমার মেয়ে যদি তোমার কাছে কিছু জানতে চায় তুমি আমার বাবার মতো উত্তর দেবে। অবশ্যই দেব মা। বাবা গো, বলো বৌমা। আমি ছোট থেকে বড় হয়েছি মা বাবার স্নেহ মমতা ভালোবাসায়। মা, আজ আমি এত বড় হয়েছি, বৌমা, আমি তো জানি না কি আমিও বলা নারী, স্বামী আমার শিশু স্বামী। তাই? আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে বৌমা, আমি তার সহধর্মিণী হয়ে ক্ষমা চাইছি বাবা। গো বৌমা, কেন নিয়ে আসলেন এই সাঁওতালি পর্বতে? কেন অট্টালিকা আমাদেরকে প্রসাদ দিলেন না? বৌমা, এমন প্রশ্ন তুমি আমায় করো না গো মা। এই বিবাহ আমার পুত্রের সাধের নয় গো মা। বাবা, এ হচ্ছে বড্ড বিবাদের বিবাহ। আজ হচ্ছে আমার জয় পরাজয়ের রাত্রি গো মা। এখানে কোনো ভয় নেই মা। উপরে রয়েছে গরুর মহাবীর, পাতাল পথে রয়েছে আঙ্গর কুম্ভের, স্থল পথে চেয়ে দেখো মা নবলক্ষ প্রহরী নিয়ে স্বয়ং সারা রাত্রি ব্যাপী পাহারা দেব আমি। বাবা, মাগো, তুমি আমার গুরুজন, তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। যদি তাই হয় মা, আমি থাকবো বাবা। প্রবেশ করো মা। করবো। দাঁড়াও মা। বাসর ঘরে প্রবেশের প্রাককালে আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই। অবশ্যই বাবা, বৌমা, বলো। এই বাসর ঘরের ভেতরে রয়েছে তোমার সেই কালীদহের মন্ত্রপুত জল গো মা। রেখেছি যত্ন সহকারে, প্রয়োজনে তুমি ব্যবহার করো গো মা। তাই হবে বাবা। ব্যবহার করো বৌমা। বাবা, আরো কয়েকটি কথা আমি বলতে চাই মা। বলো।
উজানি নগরের রাজরানী, তোমার ওই গর্ভধারিণী জননী, তাহার নিকট যদি কোনো অভুক্ত ভিখারি ভিক্ষাং দেহিং বলে ভিক্ষা চাই, সে তুই হস্ত ভরে ভিখারিকে ভিক্ষা দেই গো। হ্যাঁ বাবা, এটাই যে সত্যি। অতিথি মানে নারায়ণ, অতিথির সেবা হচ্ছে আমাদের পরম ধর্ম। অপর প্রান্তে চম্পকনগরের রাজরানী, আমার প্রিয়তমা স্ত্রী মহারানী সনেকা, তোমার শাশুড়ি মাতা, তাহার নিকট যদি কোনো ভিখারি ভিক্ষাং দেহেং বলে ভিক্ষা চাই, সেও তুই হস্ত ভরে ভিক্ষা দে। বাবা, তদ্রূপ তুমিও তো এই চম্পক নগরের রাজকুলবধূ গো মা। আমি কথা দিলাম বাবা, আমি এই চম্পানগরের রাজকুলবধূ হয়ে কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো কোন অতিথি যদি আমার কাছে আসে, আমি দুহাত ভরে ভিক্ষা দেব, আমি দুহাত ভরে ভিক্ষা দেব। বৌমা, আজ এই মুহূর্তে রাতের অন্ধকারে যদি কোনো ভিখারি তোমার নিকট ভিক্ষা চাই, তুমি কি পারবে না মা সেই ভিখারিকে ভিক্ষা দিয়ে তাহার ত্রিতাপ জ্বালা দূর করে দিতে মা? বাবা, সত্যি বলেছো বাবা। আজ যদি আমি ভিখারিকে ভিক্ষা দিতে পারি, তবে যে আমার নারী জীবন সার্থক হবে। কোথায় কোথায় সে ভিখারি? রয়েছে মা, রয়েছে, কিন্তু বাবা আমি আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সে ভিখারি? বৌমা, বলো না বাবা। সেই ভিখারি অন্য কেউ নই গো মা। তবে সেই ভিখারি যে এক রাজ ভিখারি, তোমারই শ্বশুর ঠাকুর চম্পক অধিপতি চাঁদ আজ যে তোমার নিকট ভিক্ষা চাই, আমি যে অন্যের কাঙাল নই গো মা। বাবা, আমি যে শুধু পুত্রের কাঙাল মা। যদি পারো সারাটি রাত্রি জাগৃত অবস্থায় থেকে আগামীকাল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরকে আমায় তুমি পুত্র ভিক্ষা বাবা গো, একটা কথা বলবো। আজ আজ তুমি ভিখারি সাজলে আমার কাছে, তবে আজ আমি তোমার মেয়ে নই, আমি তোমার মেয়ে নই গো বাবা। ও মা, তবে কে তুমি মা? বাবা, বলো মা, বলো। আমি তোমার মেয়ে নই, আজ হবো আমি তোমার মা। মা ভাগো, তুমি হবে আমার সন্তান। বাবা, এই দেখো, তোমার মায়ের কোলে তুমি মাথা রাখো, দেখবে তুমি শান্তি পাবে। হ্যাঁ বাবা, তাই হবে মা। আজ আমি আমার গর্ভধারিণী জননী ভেবে আমি শান্তির প্রয়োজনে তোমার কোলে মাথা রেখে আমি যে শান্তি পেতে চাই গো মা, শান্তি পেতে চাই। আজ আমি মা হয়ে কথা দিলাম, যে ভিক্ষা তুমি মায়ের কাছে চেয়েছো, নিঃসমশান হলে তোমার ভিক্ষা আমি তোমাকে তুলে দেব, আমি তোমাকে তুলে দেব। আর যে মুহূর্তে তোমার নিকট আমি আমার পুত্রকে আমার হস্তে তুলে পাবো, বিনিময়ে কি দেব জানো না? বাবা, বিনিময়ে দেব আমি আমার চম্পক নগরে পবিত্র সিংহাসন। বাবা,
তাই হবে বাবা, তাই হবে। প্রবেশ করো মা। আজ আমি আমার চম্পক নগরের জ্বলন্ত প্রদীপ আমার শেষ বংশধর তোমার হস্তে বাবা অর্পণ করে দিলাম গো মা। মুছে ফেলো দৈনন্দিন যাও, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমাদের দাম্পত্য জীবন যেন সুখী বই হয় গো বাবা, যেন সুখী বই ও গো পিতার আশীর্বাদ আমি মাথায় নিলাম বাবা। আর কি মোরা নাই বা পেলাম অট্টালিকা স্বামী দুঃখ গো কিছু না দিগো মোরে অট্টালিকা পাইনি সত্যি তো? তবু মোদের অট্টালিকার প্রিয়জন নেই গো। হ্যাঁ গো, পিতৃ আজ্ঞা পালন করতে তুমি গর্ভধারিণী মাকে ছেড়ে এসেছে চম্পকনগরের রাজপ্রাসাদে। যেই মা কোনোদিন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকেনি, স্বামী আজ থাকবে আমার মা গো। আমি তো রয়েছি, তুমি চিন্তা কেন করছো? আমি যতক্ষণ তোমার পাশে থাকবো তোমার কোনো ভয় নেই। প্রয়োজনে মাতৃ ভালোবাসা আমি তোমায় দেব, বেহুলা আমি তোমাকে মাতৃ ভালোবাসা দেব। ধন্য লাভ প্রিয়ে হ্যাঁ বাবা, তার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি মোরা দুঃখ
ওই বাসর ঘরে যত্ন করে আমার হস্তে পরিধান করেছি, তবে তুমি ভাই কথা দাও দাদু, আমাদেরকে বাসর ঘরে রেখে দিয়ে তুমি কোথাও চলে যাবে না। না দিদি ভাই, আমি তোমাকে বাসরে রেখে কোথাও যাব না। বাসর ঘরে প্রবেশ করো না। পাহারা দেব দিদি ভাই। আমি নিজ হস্তে লাগিয়ে দিলাম আসি লোহ বাসর ঘরে আসি। দরজা খানা। ওগো দেবাদি দেব মহেশ্বর, ওগো মা শঙ্কর ভবানী, কোনদিন কিছু চাইনি ঈশ্বর, শুধু আজ চাইব নত শিরে হেট মুন্ডে, শুধু আজ চাইব যেই পুত্র আমার মৃত্যুর পর মুখাগ্নি করবে, আমার সেই পুত্রকে প্রভাত হলে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্রে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে, নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্রে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে, নমো নমঃ। ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै, নমো তস্मै, নমো তস্मै, নমো নমঃ। ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै, নমো তস্मै, নমো তস্मै, নমো নমঃ। দেখা দাও অগত্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, দেখা দাও মা, দেখা দাও। অগো জননী জন্মভূমিশ্বর, স্বর্গদপি ঘরীয় সীমা, আজ আমার হোক পরে মন্ত্র সমাপ্তের পূর্ব মুহূর্তে এসেছ মা, তাই সর্বগ্রে জানাই তোমাকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওই মুখে রাখো চাঁদ, সেই তোমারই প্রণাম। আমি এ কি? তোমার প্রণাম গ্রহণ করতে চাই না চাঁদ। তবে কি আমার আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গা নও? না চাঁদ, তবে কি অন্যের দেবী মা লক্ষ্মী? সেও না চাঁদ। তাও যদি না হয় তবে কি বিদ্যার দেবী মা সরস্বতী? না চাঁদ, তাও যদি না হয় তবে বিলম্বের নাহিক প্রয়োজন, এই মুহূর্তে উচ্চ কণ্ঠে প্রকাশ্যে করোচ্চারণ কিবা তোমার আত্মপরিচয়। যদি মম আত্ম পরিচয় তোমায় দেয় চাঁদ, দেবে তুমি মা বলে আমার রাঙা চরণে পুষ্প তুলে। যদি হও আমার উপযুক্ত দেবী, নিশ্চয়ই মাতৃ সম্ভাষণে
তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। তবে শ্রবণী করেছ শিবী নন্দিনী, শিবনন্দিনী, পাতাল বাসিনী, পাতাল ভাসিনী, নাগের জননী, নাগ জননী, শঙ্কর তয়না, মনসা জান। মনসা মনসা মনসা। কেন এসেছিস মরে বিরক্ত করিবারে? এসে বহু আশা করি তাও তুমি একটিবার মা বলে মা রাঙা চরণে পুষ্প তুলে যাও। এখন তোমার সময় রয়েছে, যাও আমার শক্তির কাছে তুমি পরাস্ত হও। তাও তুমি একটিবার মা বলে মা রাঙা চরণে পুষ্প তুলে যাও। অসম্ভব! একদিনে দাবান হলে দগ্ধ হয়ে করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, প্রাণ হন্তে নাহি দেব ওই কুচক্রী। মনে রেখো দামটি চাঁদ সদাগর, দেবাদেব মহাদেব তাহার কুমারী, ত্রিভুবনে পুজবে চাঁদ তুমি বিশ্ব হরি। করেছি প্রতিজ্ঞা চম্পল নগরে, তোমাকে হতে হবে মনসা পূজারী চাঁদ সদাগর। সেই হস্তে পুজি আমি শিব সুলোকানি, সেই হস্তে নাহি পুজিব ওই চেন মুড়িয়ান। তবে শোনো চাঁদ তুমি আমারই বাণী, যেই হস্তে পুজো দেবী দেব সুলোমানি, সেই হস্তে পুজো নেবে শিবেরও নন্দিনী। প্রচুর মনে থাকে বেটি, ব্যাং ধরে খাই বেরিয়া খুলে পুজো নিতে সার ঘরে যা। সত্যি বলেছো যাও, হ্যাঁ এখনো তোমার সময় রয়েছে। যদি তোমার পুত্রকে সুরক্ষিত রাখতে চাও, হ্যাঁ যদি তোমার প্রজাগণকে সুরক্ষিত রাখতে চাও, চাই। তবে দাও তুমি একবার পুষ্প তুলে আমার চরণে। পুষ্প নয়, কি দেবো জানিস? কি? এই মুহূর্তে কর্ণপাত করে শ্রবণ কর, দৃষ্টি আকর্ষণ করেছে দেখ, যে পক্ষ পেতে রয়েছিস তোর সেই পক্ষে দেব। ওরে সদাগর করালি বাস, পুত্র যাবে জমালা। পারবে না চাঁদ তোমার পুত্রকে রক্ষা করতে, সেই সুযোগ কেড়ে নেব চাঁদ তোমার পুত্র লক্ষিন্দরকে আমি। পারবে না। ওরে সদাগর করালি বাস, পুত্র যাবে জমালা। যেই বা করে আমার পূজা, তারি করি ধনী রাজা। যেই বা করে আমার তারি করি সারিব হারা।
মরিব যাইব রসাতল, তথাপিও তোর চরণে চাঁদ নাই হিরবে পুষ্প জল। হ্যাঁ, ধরিয়া মারিয়া নাহি মানব তোমার জমালয়। কি বললে? তোমার হস্তে নেবে শিবনন্দিন মনসা দেব না। পুষ্প জল। না। মনে নেই যা সেই দিনের কথা? কোন দিন? যেই দিন তোমার মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছিলাম। সেই দুঃখে দুঃখী হয়ে নাহি দিয়েছি তোকে দেবীতে স্বীকৃতি। মনে পড়ে যা সেই দিনের কথা? কোন দিন? যেই দিন তোমার লবলক্ষের বাগান আমি কেড়ে নিয়েছিলাম। তথাপিও তোর চরণে আমি নাহি দিয়েছি পুষ্প জল। মনে না যায় সেই দিনের কথা? কোন দিন? যেই দিন তোমার মৃত্যুবার ওঝা ধনন্তরীকে আমার নাকের দ্বারা ছমালাই পাঠিয়েছিলাম। তথাপিও তোর চরণে আমি নাহি দিয়েছি পুষ্প জল। মনে নেই যা? কি? যেই দিন তুমি টুকরি টুকরি কাঁদছিলে পুত্রের জন্য। এক দুই ছয় পুত্র পাঠাইছি জমালয়ে। ওরে জানি যে দেয় এক পুত্র লক্ষ্মীধর শত পুত্র সমান। সেহ যদি যায় ছমালয় চাও। কি করে তোর সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য যে দেয় ওই সৌতালি পর্বতে লক্ষ লক্ষ মন লোহা দিয়ে সপ্ততাল পাতাল খরণ করে নির্মাণ করেছি এক নিশ্চিত লোহাসর ঘর। তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর? ও তোরে দেখবো রে মানিয়া সাথে সাদা দেখবো যা কি? কি করে দেখবো তোমার পুত্র লক্ষ্মীকে রক্ষা করো। পারবে না। ও তোরে দেখবো রে মানিয়া সাথে সাদা তোরে দেখবো রে মানিয়া সাথে সাদা একে একে ছয় পুত্র গেল জমালা। একে একে ছয় পুত্র গেল জমালা। অবশেষে দংশাইব পুত্র লক্ষ্মীধর তোরে দেখবো রে পানিয়া সাথে সাদা ঝড়ি ঝড়ি। মোর নাক যদি প্রবেশ করে সে বাস স্থল বাহিয়া চল। কি করবে? স্থল পথে ছেদা নবলক্ষ প্রহরী নিয়ে স্বয়ং সারারাত্রি ব্যাপী পাহারা দেব আমি। তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর? এখনই। মনে রেখো দাম্ভিক জাত সওদাগর। কি? আমার নাক যদি প্রবেশ করে সে বাসের ঘরে বাতাস বাহিয়া বাতাস বাহিয়া লোহার দরজা সহ লোহার গজাল রয়েছে বেষ্টিত। তাহাতে কি করে প্রবেশিবে তোর গুপ্তচর? মোর নাক যদি প্রবেশ করে সে বাস্তর ঘরে আকাশ বাহিয়া চল। আকাশ পথে রয়েছে গরুর মহাবীর। তাহাতে কি করে প্রবেশ দিবে তোর গুপ্তচর? তবে শোনো চা পুত্রের জন্য তুমি কাঁদবা হকার করে। না না না, এই মনসা অসম্ভবকে সম্ভব করবে। সরকারি তোর সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে তুই শুধু ডুবরে ডুবরে কাঁদবি। আমি হাসবো। যদি কাঁদবে ধরার মুখে তবে কাঁদবে একমাত্র তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি নই চা। আমি হাসবো। তুমি আমি তবে রে